নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে। আসক, আইন ও সালিশ কেন্দ্রের লোগো। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, দেশের রাজনীতির মাঠ ও নির্বাচনী পরিবেশ ততই সহিংস হয়ে উঠছে বলে উল্লেখ করেছে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আসক। সংস্থাটি বলছে, গত ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা, নিহতের সংখ্যা এবং আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজ মঙ্গলবার আসক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে। আসক বলছে, গত ডিসেম্বরে দেশে মোট 18টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় 4 জন নিহত এবং 268 জন আহত হন। তবে গত জানুয়ারিতে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এই এক মাসে মোট 75টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 এবং আহত হয়েছেন 616 জন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট। জানুয়ারি মাসের তথ্য বিশ্লেষণ করে আসক জানিয়েছে, মাস জুড়ে সহিংসতার মাত্রা ছিল ঊর্ধ্বমুখী। 1 থেকে 10 জানুয়ারি পর্যন্ত 10 দিনে 8টি সহিংস ঘটনায় 5 জন নিহত এবং 26 জন আহত হন। 11 থেকে 20 জানুয়ারি পর্যন্ত 10 দিনে 18টি ঘটনায় 2 জন নিহত এবং 176 জন আহত হন। 21 থেকে 31 জানুয়ারি 11 দিনে নির্বাচনী প্রচার শুরু হওয়ার 22 জানুয়ারি পর এই সময়ে সহিংসতা সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। মাত্র 11 দিনে 49টি সহিংসতার ঘটনা ঘটে, যাতে 4 জন নিহত এবং 414 জন আহত হন। ঝুঁকিতে সংবাদকর্মীরা। আসক জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার এই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরাও আক্রমণের শিকার হচ্ছেন। প্রতিবেদনে দেখা যায়, ডিসেম্বর মাসে 11 জন সাংবাদিক লাঞ্ছিত বা বাধাগ্রস্ত হলেও জানুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। প্লিজ সাবস্ক্রাইব। দেশের এই ক্রমবর্ধমান সহিংসতা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসক। সংস্থাটি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। আসক সব পক্ষকে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট।